মাত্র ৩ বছরে ভেঙে পড়ল ১১ কিমি রাস্তা। বেহাল অবস্থার শিকার পঞ্চায়েতের উপপ্রধানের। কাটমানির সরকার উচ্চারণ করে তীব্র প্রতিক্রিয়া বিজেপির। মাত্র ৩ বছর আগে তৈরি হয়েছিল রাস্তা, আর এত অল্প সময়ের মধ্যে সেই রাস্তার এমন হাল যে চলাচল কার্যত দুঃসাধ্য হয়ে উঠেছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বকপুর গ্রাম পঞ্চায়েতের নৌপাড়া থেকে চক বামনগড়িয়া পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার রাস্তার মধ্যে জায়গায় জায়গায় বড় বড় গর্ত, খানাখন্দে ভরে গিয়েছে গোটা রাস্তাটি। বর্ষার সময় সেই গর্তগুলিতে জমে থাকে জল, যার ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে বলে অভিযোগ এলাকাবাসীর। গ্রামবাসীরা জানান, প্রতিদিন ওই রাস্তা ব্যবহার করেন অন্তত ৩৮টি গ্রামের মানুষ। নাদনঘাট রামপুরিয়া হাই স্কুল, নাদনঘাট গার্লস হাই স্কুল ও নাদনঘাট হাই স্কুলের শতাধিক ছাত্রছাত্রী ওই পথ দিয়েই স্কুলে যাতায়াত করেন। অথচ প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই দ্রুত রাস্তার সংস্কারের দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে বকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহিদুল শেখ জানান, এই রাস্তা জেলা পরিষদের মাধ্যমে তৈরি হয়েছিল। যে সংস্থা টেন্ডার পেয়েছিল তারা নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছিল বলেই রাস্তার এই দুর্দশা। আমরা বিষয়টি সমস্ত উচ্চ পর্যায়ের দপ্তরে নজরে এনেছে। এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও বিষয়টি জানেন বলে জানান তিনি। উপপ্রধানের কথায়, এপ্রিল মাসেই কাজ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তা শুরু হয়নি। তবে আশ্বাস মিলেছে দ্রুত রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে। স্থানীয়রা চাইছেন এই রাস্তার কাজ যাতে এবার সত্যিই শুরু হয় এবং টেকসই হয়, যাতে ভবিষ্যতে আর দুর্ভোগ না পোহাতে হয় এলাকার মানুষকে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। হ্যাঁ, পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বকপুর পঞ্চায়েতের হচ্ছে আমাদের নওয়াপাড়া থেকে চক বামনগড়িয়া যে রাস্তাটা ১১ কিলোমিটার রাস্তা, সেই রাস্তাটা বেহাল অবস্থা। ৩৮ গ্রামের মানুষ সেদিকে যাতায়াত করে। সেই রাস্তার বেহাল অবস্থা। এখন দেখুন, ওখানকার উপপ্রধান শহীদুল শেখ সে নিজেই জানাচ্ছে, পঞ্চায়েত উপপ্রধান, যে জেলা পরিষদের আন্ডারে এই রাস্তাটা রয়েছে, তারা সারিয়েছিল, কিন্তু তার মেটেরিয়ালস নিম্নমানের জন্য রাস্তাটা খারাপ হয়ে গেছে। এই ব্যাপারে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এখন প্রশ্ন, এই রাস্তাখানে কি আর বলবো? পঞ্চায়েতের উপপ্রধান, সে শাসক দলের উপপ্রধান, সে নিজেই জানাচ্ছে যে পিডব্লিউডি অধীনে জায়গাটি, রাস্তাটি তৈরি করা হয়েছিল, কিন্তু নিম্নমানের সামগ্রীর জন্য রাস্তাটি খারাপ হয়েছে। তা বুঝুন, ভারতীয় জনতা পার্টি যে কথা বারবার বলে আসছে, এটা সরকারটা কারবানির সরকার। তো কারবানি খাওয়া, কন্ট্রাক্টরের কাছ থেকে কারবানি খেয়েছে তৃণমূল নেতারা। মন্ত্রী সকলজনার জানেন, সবাই জানেন, উচ্চ নেতৃত্ব জানেন, তিনি জানিয়েছেন, কিন্তু জানিয়েও কোনো লাভ এখনো পর্যন্ত হয়নি। আসলে রাস্তার নিম্নমানের সামগ্রী কে দিয়েছে? কন্ট্রাক্টর। তার কি এমন ধরে মাথা আছে? মন্ত্রী এলাকায় কাজ হচ্ছে, মন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটি তৃণমূলের নেতা, শাসক দলের নেতারা জড়িত, জেলা পরিষদের আমলারা জড়িত, ওই রাস্তা চেক করতে কোনো সরকারি আমলা তিনি জড়িত। এই কারবানি সরকারের আওতে সরকারি আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে একদম যত আছে মন্ত্রী আমলা, প্রত্যেককেই কারবানির পয়সা খেয়ে বড়লোক হচ্ছে, আর সাধারণ মানুষ দুর্ভোগ পাচ্ছে। এই সরকারের পরিবর্তন না হওয়া পর্যন্ত বাংলার আসল পরিবর্তন কখনোই সম্ভব হবে না। অলরেডি আমাদের নপাড়া মোড় থেকে যে চকবানগড়িয়া পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার ব্যাপারটা নিয়ে অলরেডি আমরা প্রশাসনিকভাবে আমরা আলোচনা করেছি অলরেডি বকপুর গ্রাম পঞ্চায়েতে, এবং আলোচনা অলরেডি রাস্তাটা খুবই সদস্যরা অলরেডি বলেছেন আমাদের, এবং আমরা অলরেডি প্রশাসন লেভেলে যেখানে যা জানানো অলরেডি আমরা জানিয়েছি, এবং আমাদের অলরেডি মাননীয় বিডিও সাহেব থেকে শুরু করে অলরেডি জেলা পরিষদ থেকে শুরু করে মাননীয় মন্ত্রী মশাইকে অলরেডি আমরা রাস্তার ব্যাপারে অলরেডি বলেছি, এবং আমরা চাই যে রাস্তাটা অলরেডি আমাদের মাননীয় মন্ত্রীমশাই বলেছেন যে অলরেডি খুব এপ্রিল মাস থেকেই অলরেডি একটা কাজটা শুরু হবে, এবং আমাকে অলরেডি রাস্তার নপাড়া মোড় থেকে যে চকবানগড়িয়া পর্যন্ত রাস্তার অলরেডি আমাকে শিডিউল অলরেডি দিয়েছে যে এপ্রিল মাস থেকে কাজটা শুরু হবে। আমরা চাই যে এপ্রিল মাস থেকে কাজটা শুরু হওয়ার কথা ছিল, অলরেডি এখনও কাজটা শুরু হয়নি, যাতে এপ্রিল মাস থেকে কাজটা হয় সেই জন্য আমরা মাননীয় মন্ত্রীমশাই এবং জেলা পরিষদ থেকে কাজটা হয়েছে, অলরেডি জেলা পরিষদকেও জানানো হয়েছে। এখনও পর্যন্ত বেহাল রাস্তার পরিস্থিতি, এখনও কোনো কাজকর্ম এখনও শুরু। এই রাস্তা কতদিন আগে তৈরি হয়েছিল? অলরেডি 3 বছর আগে কাজটা শুরু হয়েছিল। এমন নষ্ট হয়ে যাওয়ার কারণ? এমন নষ্ট বর্তমান পরিস্থিতি, রাস্তাটা মানে যে এজেন্সি অলরেডি কাজটা করেছিল, নিম্নমানের মাল অলরেডি দিয়ে অলরেডি কাজটা করেছিল, যাতে মানুষের খুবই অসুবিধার মধ্যে পড়েছিল। এটা কবে শুরু হবে কিছু বলতে পারবেন? অলরেডি কাজটা শুরু হবে এপ্রিল মাস থেকে কাজটা বলেছিল, আমাকে অলরেডি বলেছিল রাস্তা এপ্রিল মাস থেকে কাজটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তো কোনো খবরাখবর কোনো কিছুই নেই, এবং খুবই পরিস্থিতি সাধারণ মানুষ আমাদের অলরেডি আমরা যাচ্ছি, আমরা সাধারণ মানুষ আমাদের করে বিক্ষোভ করছি, আমাদের করে বলছি, আমাদের করে ধরছে, এবং আমরা সাধারণ মানুষকে বলেছিলাম যে কাজটা শুরু হবে খুব তাড়াতাড়ি, এখনও কাজটা শুরু হয়নি। আপনার নাম? আমি উপপ্রধান, বকপুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শহীদুল শেখ।
নপাড়াটির রাস্তা এতটাই খারাপ হয়ে গেছে যে একটা পেশেন্ট বা কোনো স্কুলের স্টুডেন্ট যেতে গেলেই মানে একটুখানি বৃষ্টি হলেই কাঁদতে লাগে যে যাব না। কেন এত রাস্তা খারাপ কি করে যাবে মানুষ? হ্যাঁ, শুধু এই স্টুডেন্ট বলে নয়, যা এই রাস্তা দিয়ে মোটামুটি 38টা গ্রামের লোক যাতায়াত করে। হ্যাঁ, গ্রামের নাম একটু? গ্রামের নাম কুশাগড়িয়া। আচ্ছা। হ্যাঁ, তা মেন রাস্তা তো এটাই, 38টা গ্রামের মেন রাস্তা এটা। আচ্ছা, স্কুল টিস্কুল এখান দিয়ে যাতায়াত করে? স্কুল এখান দিয়ে যাতায়াত হয়। আচ্ছা, এখান দিয়ে দুটো স্কুল আছে, যেমন নপাড়া হাই স্কুল প্লাস 3টে স্কুল আছে, আপনার নাদনঘাট রামপুরিয়া অন্নপূর্ণ বালিকা বিদ্যালয়। কি চাইছেন? আমরা তো চাই রাস্তাটা যেন সংশোধন হোক, যেন হতেই হবে এইরকম আর কি। রাস্তা না করলে আমরা চলবো কোথা দিয়ে? আমরা তো এর থেকে তো মাঠ দিয়ে চলা ভালো। মাঠ দিয়ে? হ্যাঁ, মাঠ দিয়ে। তো কি করবো, একটুখানি যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো গাড়ি নিয়ে আসলেও মনে হয় যে যেন ডুবে যাবে। আচ্ছা, এত জল জমে যায় সময়। আচ্ছা, হ্যাঁ, তো কি করবো এছাড়া? এর থেকে মাঠ দিয়ে হেঁটে যাওয়া অনেক ভালো। আপনার নাম? আমার নাম আসজাদ মল্লিক। এই গ্রামে বাড়ি? হ্যাঁ, কুশাগড়িয়া বাড়ি।